তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি হচ্ছে টিরাবলার, আর আজকে আমাদের ডে 4 ব্যাচ 7। তো আজকের ক্লাসের আমাদের কি টপিক থাকছে? আজকের ক্লাসের আমাদের টপিক থাকছে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক ভলিউম অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এখানে দেখতে মাত্র দুইটা টপিক মনে হলো, এখানে টপিকটা অনেকটাই বেশি। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রিভিয়াস দিনে কি বিষয়ে ক্লাস হয়েছিল আপনারা আশা করি সবাই জানেন, এবং প্রিভিয়াস ডেতে আপনাদের যে সব মানে যে নোট করার বিষয়টা বলা হয়েছিল আপনারা সবাই আশা করি অনেক সুন্দরভাবে নোট করেছেন। তো এটা হচ্ছে আপনাদের নোট, সবাই আপনারা অনেক সুন্দরভাবে নোট করেছেন। এগুলো কি এখন দিলেন আপনারা? এগুলো আপনাদের প্রিভিয়াস ব্যাচের নোট, সবাই নোট করেছেন তাহলে ঠিক মতো? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে সবাই সুন্দর মতো নোট করেছেন। ওকে, পারফেক্ট আছে সবার। তো এর আগের দিন ক্লাসে আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা এর আগের দিন ক্লাসে কথা বলছিলাম হচ্ছে আমাদের হিস্টোরি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস, ফরমেশন অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, স্ট্রং এন্ড উইক ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস, আইডেন্টিফাই ক্যান্ডেলিস্টিক ডিরেকশন। এই চারটা টপিক একদম ক্লিয়ার আপনাদের? জি। এখন আমরা শিখবো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক ভলিউম, সেটা উপরের এগুলো টপিকের সাথেই মিলে যাবে, সমস্যা নেই। তারপর আমরা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা ক্লাসের দিকে মনোযোগ দেই। তো ঠিক আছে, আমাদের প্রথম টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক ভলিউম, মানে ক্যান্ডেলের ভলিউম সম্পর্কে কিভাবে ধারণা পাবো এবং সেটা কিভাবে বুঝতে পারবো সেটা কতটুকু স্ট্রং বা সেটা কতটুকু দুর্বল, তাই না? এই জন্য আপনাদেরকে লাস্টে কি দেওয়া হয়েছিল যে স্ট্রং ক্যান্ডেল কিভাবে চিনবেন এবং উইক ক্যান্ডেল কিভাবে চিনবেন, সিম্পল ক্যান্ডেল কিভাবে চিনবেন এবং নিউট্রাল ক্যান্ডেল কিভাবে চিনবেন, তার ফরমেশনের মাধ্যমে তার পার্সেন্টেজ বের করে তার ভলিউম আমরা আইডেন্টিফাই করতে পারি, তাই না? তো ভলিউম নিয়ে কথা বলতে গেলে আমরা কয়টা ভাগ পাই ভলিউমের? চারটা ভাগ পাচ্ছি। কি কি? স্ট্রং, এরপরে পাচ্ছি হচ্ছে আমাদের উইক, এরপর পাচ্ছি হচ্ছে আমাদের সিম্পল, এরপর আমরা কি পেলাম? নিউট্রাল। এবং এখানে যে কোনো ক্যান্ডেলই আসুক না কেন আমরা সেগুলোর কিভাবে পার্সেন্টেজ গুলো বের করছি? তার ফরমেশনের মাধ্যমে, তাই তো? এখন আমি একটা ক্যান্ডেল আঁকাবো, আপনারা নিজেরা আইডেন্টিফাই করবেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওকে, ফার্স্ট একটা গ্রিন কালার নিয়ে নিলাম। এখন আমি একটা ক্যান্ডেল আঁকাবো। ওকে, আমি মিডিল আঁকাচ্ছি, আপনারা বলবেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। 1, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? তো উত্তর জি ভাই। দিবেন। ওকে ভাই। এটা কোন উইক ক্যান্ডেল, ক্যাটাগরির মধ্যে? উইক উইক। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? সিম্পল। স্ট্রং করেগা স্যার। স্ট্রং। এটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং। রেস্টন। উইক। এটা উইক বলার কারণ কি? তার 50% শ্যাডো এবং 50% বডি, তাই না? এটাকে সিম্পল এর মধ্যে বলা যেতে পারে, উইক এর মধ্যে বলা যেতে পারে, কিন্তু এটাও স্ট্রং, এটাও স্ট্রং, এটাও স্ট্রং। ঠিক আছে না? আমি তো কালকে ঠিক কিভাবে আছে। আঁকিয়ে দেখাইছিলাম স্ট্রং এর মধ্যে ফার্স্ট অফ অল কি হবে, এই যে এরকম। এটা কি আমাদের, এটাকে কি বলা হয়? হ্যামার ক্যান্ডেল। এটা একটা স্ট্রং। এটা হচ্ছে আমাদের কি? মারুবুজু ক্যান্ডেল, যেগুলো নিয়ে এখন আমি কথা বলবো। এটা কি হবে? একদিকে জাস্ট একটু 5% শ্যাডো থাকবে, আর একটা কি হবে? উপরে 5% শ্যাডো থাকবে। এগুলো কি ক্যান্ডেল বলা হয়েছিল? স্ট্রং ক্যান্ডেল বলা হয়েছিল, তাই না? উইক ক্যান্ডেল কোনগুলোকে বলা হয়েছিল? যেগুলো ক্যান্ডেলের ওপর দিকে শ্যাডো, যেগুলো ক্যান্ডেলের ওপর দিকে শ্যাডো সেগুলোকে উইক ক্যান্ডেল বলা হয়, তাই না? এগুলো হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল। ওকে, সিম্পল ক্যান্ডেল কোনগুলো? সিম্পল ক্যান্ডেল হচ্ছে যার দুই দিকেই শ্যাডো থাকবে, এটা বলা হয়েছিল। এটা আওয়াজ আসছে ভাই। খুবই সাউন্ড আসছে, আপনারা মাইকটা অফ করেন তো, আমারও কানটা ব্যথা হয়ে গেল। মাইকটা অফ করেন ভাইয়া সবাই। যার মাইক থেকে সাউন্ড আসছে, অ্যাডমিনের দায়িত্বে যিনি আছেন তিনি একটু খেয়াল রাখবেন, ওনাকে মিউট করবেন, বাকিরা যেন কথা বলতে পারে। ওকে, নিউট্রাল ক্যান্ডেল কোনগুলোকে বলা হয়েছিল? যার বডির থেকে দুদিকে শ্যাডোটা অনেকটা বেশি বড় হয়, যেটাকে কি বলা হয়? স্পিনিং টপ। কি বলা হয়? স্পিনিং টপ। এগুলো ক্যান্ডেলকে কি বলা হয়? নিউট্রাল ক্যান্ডেল বলা হয়। ওকে, এভাবে কি আপনারা যেখানে ক্যান্ডেলের এগুলোকে কি বলা হয়? ক্যান্ডেলের
ভলিউম। আপনি ক্যান্ডেলের ভলিউম বুঝতে পারছেন না এখানে? জি ভাই। এই ক্যান্ডেলটা দেখে সে কতটুকু পাওয়ারফুল বা কতটুকু স্ট্রং, এটাকে কি বলা হয়? তার ভলিউম বলা হচ্ছে না? বেশি না কম? এটার ভলিউম বেশি, এটা তার থেকে একটু কম, এটা তার থেকে আরো কম, আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এগুলো কি হয়ে গেল? ক্যান্ডেলের ভলিউম হয়ে গেল না? জি ভাই। জি, এগুলো হচ্ছে ক্যান্ডেলের ভলিউম। তো এখানে রেট গুলো আনলেও সেম হবে। তো এটা এর আগের দিনই বোঝানো হয়েছিল, আমি জাস্ট আপনাদের মাইন্ডে এটা ব্যাক আনার চেষ্টা করলাম যেন আপনাদের আবার সেটা রিভিশন হয়ে যায়। এখন আমরা সেদিন একটা জিনিস কি দেখছিলাম, যে গ্রিনেরই দুইটা ক্যান্ডেল দেখছিলাম এবং দুটার ভলিউম আমরা অ্যানালাইসিস করছিলাম। এইটা একটা এবং আর একটা হচ্ছে কি এটা একটা। এন্ড কোনটার ভলিউম বেশি কোনটার ভলিউম কম, তাই না? এখন এই ভলিউমের দিকে লক্ষ্য করতে গেলে আর একটা বিষয় আছে, সেটা হলো ভলিউমের জন্য আমাদের ইন্ডিকেটর রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে ক্যান্ডেলের ভলিউম কত বেশি বা কত কম। সেটাকে বলা হয় ইফোর্ট অ্যান্ড রেজাল্ট। তো সেটা আমাদের অ্যাডভান্সের মধ্যে থাকবে, আপনাদের বেসিকের মধ্যে থাকার কারণে আমি অল্প একটু করে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারলেন? এই ভলিউমের টপিকটা হচ্ছে অন্যরকম। এরকম ভাবে ভলিউম ইন্ডিকেটর আছে যার মাধ্যমে আমরা ভলিউম বুঝতে পারি। ভলিউম জিনিসটা কেমন? মনে করেন আপনি কষ্ট করেছেন অনেক, কিন্তু ফলাফল কত হয়েছে? এতটুকু। আপনি নিচে ভলিউমে দেখা যাচ্ছে যে আপনি এত পরিমাণে কষ্ট করছেন কিন্তু রেজাল্ট আসছে এতটুকু। অন্যটাতে দেখা গেছে যে আপনি কষ্ট করেছেন এতটুকু কিন্তু রেজাল্ট আসছে এত বড়। বুঝতে পারলেন? এটাকে কি বলে? ইফোর্ট, মানে আপনি কতটুকু কষ্ট করেছেন, আর এটা হচ্ছে রেজাল্ট। এটার মাধ্যমে আমরা ভলিউম আইডেন্টিফাই করে থাকি যে সে ক্যান্ডেলের ভলিউমটা কতটুকু, বা মার্কেটে বায়ার্সের পাওয়ার কতটুকু, সেলার্সের পাওয়ার কতটুকু। এবং এই ক্যান্ডেল গুলোর মাধ্যমে আমরা ক্যান্ডেলের ভলিউম গুলো যাচাই করে থাকি যে ক্যান্ডেলটা কতটুকু স্ট্রং বা কতটুকু দুর্বল, এবং নিউট্রাল নাকি একটা সিম্পল ক্যান্ডেল। ঠিক আছে না? তো এই ক্যান্ডেলের ভলিউম যদি আমরা আইডেন্টিফাই করতে যাই আরেক দিক দিয়ে, তাহলে সেটা কি করতে হবে? আমাকে ক্যান্ডেলের ফরমেশনে অনুযায়ী তার পার্সেন্টেজ বের করে বুঝতে হবে সেটা স্ট্রং না উইক, তাই না? এখানে স্ট্রং উইক বোঝার জন্য লেভেলের মাধ্যমেও আরেকটা মাধ্যম আছে, সেটা বোঝা যায়। তো সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আপনাদেরকে শিখাবো তখন সেটা। এখন এই ক্যান্ডেলের ফরমেশনের মাধ্যমে আমরা এর আগের দিন কি শিখেছিলাম, যে এটা কতটুকু পাওয়ারফুল সেটা আমাদের শিখতে হবে। ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়, তারপর সে নিচে আসে, তারপর তাকে উপরে পাঠানো হয় এবং সেখানে ক্লোজিং দেয়। তাই তার নিচে এখানে কারা রয়েছে? এখানে বায়ার্সরা রয়েছে। বায়ার্সের যদি 80% হয় আর উপরেও যদি এটা 20% হয়, পুরোপুরি কারা পাওয়ারে আছে এখানে? বায়ার্সরা। তাহলে এখানে ভলিউম কাদের বেশি আছে? বায়ার্সের না? এই ক্যান্ডেল ভলিউম অনেকটা বেশি না? জি। এখানে বায়ার্স বেশি স্ট্রং। জি ভাই। অন্যদিকে যদি এটাতে দেখতে যাই, এর পাওয়ারটা যদি আমরা যাচাই করতে চাই, ক্যান্ডেল ওপেনিং, এটা ওপেনিং হচ্ছে নিচে, ওপেনিং হওয়ার পর সে উপরে গেছিল, ওপেনিং হওয়ার পর সে এখান থেকে উপরে গিয়েছিল, উপরে যাওয়ার পর সে ওখানে থাকতে পারেনি, তাকে রিজেকশন দেওয়া হয় এবং সে ডাউন এসে ক্লোজিং দেয়। এন্ড উপরে এতটুকু জায়গাতে কারা ছিল? 80% ছিল সেলার্স, আর এখানে ছিল হচ্ছে 20% বায়ার্স। মানে দেখতে গেলে কি ক্যান্ডেলটা দুর্বল। কি ক্যান্ডেল? একটা উইক ক্যান্ডেল। মানে কি এখানে বায়ার্সের ভলিউম কম, পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনের দিকে যাবে, কারণ এখানে সেলার্সের পাওয়ারটা অনেকটা বেশি বা সেলার্সের ভলিউম অনেকটা বেশি, তাই না? এটা ক্যান্ডেলের বডি সাইজ দেখে যে শুধুমাত্র তার ভলিউম আমরা বা তার সে স্ট্রং বা উইক সেটা বুঝতে পারবো তাই না, তার শ্যাডোটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট এবং শ্যাডোকে আমরা কখনো মিস দিতে পারবো না। ওকে, এন্ড এগুলোর মধ্যে আমাদের পরবর্তী আমরা এই যে আন্ডারস্ট্যান্ড ক্যান্ডেলস্টিক ভলিউম, এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? জি ভাই। এখন আমরা শিখবো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত ধরনের এবং এগুলোর নাম কি, এগুলোর কাজ কি, কিভাবে করে, কিভাবে কাজ করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং কখন সেগুলো কন্টিনিউস, কখন সেগুলো রিভার্সাল, সবগুলো নিয়ে এখন কথা হবে। মাথা ঠান্ডা করে বসবেন, দরকার হলে মুখ টুক ধুয়ে আসেন, মাথা ফ্রেশ করে সবকিছু বোঝার চেষ্টা করবেন। আমি এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সবগুলো আঁকাবো এবং সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো চলুন আঁকানো যাক। ফার্স্ট অফ অল যদি আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলতে চাই, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে প্রথম টপিকে আসবে হচ্ছে আমাদের হ্যামারের বংশধর। বাংলা ভাষাতে বলতে গেলে কি হ্যামারের বংশধর, হ্যামার নিয়ে কথা বলবো আমরা। এখানে কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে একটা বিষয় বলি, কালার ম্যাটার না বললেই হয়, আবার ম্যাটারও আছে। কিন্তু কালার ম্যাটার না করে যদি ফরমেশনের দিকে দেখতে চাই তাহলে সব থেকে বেশি বেস্ট হয় সব দিক দিয়ে আমাদের। তো আমরা ফার্স্টে ক্যান্ডেল গুলো আঁকিয়ে নিই, জায়গা ভেদে তাদের নামগুলো চেঞ্জ হয়। তো ফার্স্ট আঁকাবো হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কি হ্যামার। হ্যামার ক্যান্ডেল। এটাকে হ্যামার বলার কারণ কি? এখন আমি সাইডে একটা জিনিস আঁকাই, এটা হাতুড়ির মতো দেখা যায়। এটা হচ্ছে কি হাতল। কি বললাম? এটা হচ্ছে হাতল, এটা হাতল, উপরে এটা হচ্ছে হাতুড়ের মাথা, তাই না? এটা হাতুড় না?
এটা দেখতে কি হাতুড়ের মতো না? জাপানিজরা এটাকে সহজভাবে বোঝার জন্য এটার নাম কি দিয়েছে? হ্যামার দিয়েছে, যেন আমরা সহজেই সেটা মনে রাখতে পারি। বুঝতে পারলেন? তাহলে এটার নাম কি? হ্যামার। এখানে কি শুধু হ্যামার নামে কি আমরা এটা চিনলে কি আমরা এখানে বেশি প্রফিট করতে পারবো? না, শুধুমাত্র হ্যামার নাম জানলেই হবে না, এখানে আমাদের এর ফরমেশনটা বুঝতে হবে এবং মার্কেটে এটার কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। এই হ্যামার নিয়ে যদি কথা বলতে যাই, আমাদের এখানে হ্যামারের বিষয়ে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা যেটা নিচ্ছি হ্যামার, এই হ্যামারের ওপেনিং কোনটা? এটা হচ্ছে ওপেন। নিচে। তার ক্লোজিং কোনটা? যার মাইক থেকে সাউন্ড আসছে অ্যাডমিন মাইকটা অফ করে দিন, ওনার বাকিরা কথা বলবে। এবং তার এটা কি? তার এটা হচ্ছে কি? হাই। এবং এটা হচ্ছে তার লো। ওকে, জি ভাই। এটা হচ্ছে তার শ্যাডো, এটা হচ্ছে তার বডি। ঠিক আছে না? এরকম যদি কোনো প্যাটার্ন দেখে থাকি বা কোনো ক্যান্ডেল দেখে থাকি, তখন সেটার নাম আমরা বলতে পারবো হ্যামার। এই হ্যামারের কাজ কিভাবে করে থাকে মার্কেটে? হ্যামার কিভাবে কাজ করে থাকে? হ্যামার হলো, আমরা যদি দেখি যে কোনো মার্কেট আপের দিকে যাচ্ছে, আপে যাচ্ছে, আপট্রেন্ড মার্কেটে যদি আমরা একটা হ্যামার ক্যান্ডেল পাই এবং তার নিচে যদি এখানে শ্যাডো থাকে, সেটা আমাদেরকে কি সিগন্যাল দেয়? সেটা কি আপে যাবে না ডাউনে যাবে? এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? তার সাথে সাথে তার ফরমেশনের দিকে চলে যেতে হবে। কি করব? আমরা এখানে অ্যানালিসিস করে নিব এইভাবে, যে ক্যান্ডেলটা কি হয়েছিল, ক্যান্ডেলের সাথে কি হয়েছিল। প্রথমে এখানে কারা আসছিল? সেলার্স। সেলার্স আসলো, তার মানে কি সেলার্স এখানে পাওয়ারে ছিল। পরবর্তী কারা আসলো? বায়ার্স। যারা কি করলো? সেলার্স এর পুরো পাওয়ারকে তাদের নিজের কন্ট্রোলে নিয়ে আবার তারা উপরে গেল। বা এটাকে যদি আরো সহজভাবে বুঝতে যায় লাইনের মাধ্যমে, তাহলে সেটা কি হবে? যে ফার্স্টে কি হয়েছিল, ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পর সে ডাউনে আসছিল, তারপর তাকে নিচ থেকে প্রেসার দিয়ে উপরে পাঠানো হয় এবং সেখানে ক্লোজ করে। এবং এখানে যদি দেখি ফার্স্টে নিচে যে আর ছিল, এখানে নিচে তার শ্যাডো দেখে আমরা এখানে কত পার্সেন্ট একে দিতে পারবো? ধরেন 70, আর উপরে একে দিতে পারবো কত? 30। এখন এর নিচে 70% বায়ার্স, উপরে 30% বায়ার্স, তাহলে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? উপরে। আপে। তাহলে আমরা কি ফরমেশনের মাধ্যমে কি বুঝতে পারলাম? যে পরবর্তী আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে, তাই না? জি। জি ভাই। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম হ্যামার। এখন এর সাথে যদি আরেকটা বিষয় দেখি, এবার দেখবো হচ্ছে উল্টো হ্যামার। কি দেখবো? উল্টো হ্যামার। এটাকে আমরা কি নাম দিতে পারবো? শুটিং স্টার নাম দিতে পারবো। কি? শুটিং স্টার। এটার ওপেন কোনটা? এর ওপেন কোনটা? নিচে। এটা হচ্ছে তার ওপেন। তার ক্লোজ কোনটা? উপরেরটা। এটা হচ্ছে তার ক্লোজ। এখন এটার বিষয় যদি দেখতে যাই, আমরা যদি দেখি যে কোনো মার্কেট কি করছে? আপে যাচ্ছে, তাই না? 1 2 ওপেন হলো, তারপর আপে গেল, তারপর তাকে উপরে থাকতে দিল না, সেরকম করতে করতে নিচে আসলো এবং এখানে শেষ হয়ে গেল। তার শ্যাডো কি? উপরে পেলাম। এখন আমরা এখানে তার ফরমেশনটা দেখিনি যে পরবর্তী মার্কেট কোন দিকে যেতে পারে, তাই না? এখন আমরা এর ফরমেশন এইভাবে আঁকিয়ে নিলাম। ফার্স্টে আমরা কি দেখবো? আগে ক্যান্ডেলের মাধ্যমে দেখি। ক্যান্ডেলের মাধ্যমে যদি দেখি, ফার্স্টে কি দেখবো? যে একটা গ্রিন ক্যান্ডেল। ওয়েট, ফার্স্ট এখানে কি আসছিল? একটা গ্রিন আসছিল। গ্রিন আসার পর পরবর্তী গ্রিনকে কন্ট্রোল করার জন্য কে আসলো? সেলার্স আসলো, তাই না? এবং এটাকে যদি লাইনের মাধ্যমে আরো দেখতে যাই আপনাদের বোঝার ক্ষেত্রে সহজভাবে, তো কি হয়েছিল? ক্যান্ডেলের ওপেন হয়েছিল কোনটা? এটা। তারপর মার্কেট উপরে গেছিল, তারপর উপরে তাকে থাকতে দেয়নি, তাকে ডিরেকশন দিয়ে নিচে পাঠানো হয়েছে এবং এখানে এসে সে ক্লোজ করেছে। এখন এখানের বিষয়টা ঘটলো, উপরে যদি এটাকে আমরা কত দিই? 80 দিই, আর আর এটাকে যদি আমরা 20 দিই, তাহলে এখানে উপরে কারা রয়েছে? 80%-এ সেলার। তার উপর থেকে প্রেসার দিয়েছে, তাহলে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে পরবর্তী ক্যান্ডেল কি আসবে? ডাউনে আসবে। একই হ্যামার, একই হ্যামার, খালি কি হলো? একটা সোজা হয়েছে মার্কেটে, তাই কি করলো? মার্কেট কন্টিনিউ করলো, কিন্তু এটাই আবার উপর হয়েছে তাই রিভার্স করে নিল, তাই না? জি ভাই। কালার যদি গ্রিন হয়। কালার ম্যাটার না, কালার ম্যাটার না, আমি কালারে আসছি, কালার ম্যাটার না। এদিকে দেখেন, খেয়াল করেন, আমি যেটা বলছি সেটাতে যান, ফিউচারের দিকে পরে যান, আমি তো আছি এখনো। এখন আমরা কি দেখবো? এটা রেড কালারটা দেখবো। ওকে, রেড কালারটা, একটা রেড
এখানে আর একটা রেড। আচ্ছা আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনেন, নিজে থেকে কোনো কিছু বলার দরকার নাই। এখানে রেড এর ওপেনিং কোনটা? ওপেনিং এটা হচ্ছে ওপেন, এবং এটা তার কি? ক্লোজ ক্লোজ। ক্লোজ। তো আমরা আপ ট্রেন্ড মার্কেটে ছিলাম, তাই না? And দেখছি কি মার্কেট আপে গেল। আপে যাওয়ার পর পরবর্তী ক্যান্ডেলের উপরে কিন্তু কোনো শ্যাডো নাই, তার মানে কি আসছে? রেড না? মানে কি রেডটা এখানে শুরু হয়েছিল, শুরু হওয়ার পর সে নিচে আসছিল, কিন্তু তাকে নিচে থাকতে দেয়নি কারা? বায়াররা সে উপরে এখানে শেষ হলো, নিচে তার শ্যাডো। এখন এটার ফরমেশন আমরা দেখব। এটার ফরমেশন যদি দেখতে যাই কি হবে, যে এখানে ফার্স্ট অফ অল কারা আসছিল? সেলার্সরা আসছিল। সেলার এখানে আসার পর ডাউনে যায়, কিন্তু ডাউনে কারা থাকতে দেয় না? বায়ার্সরা থাকতে দেয় না তাকে। ওয়েট, এখানে তার ওপেন, সেখান থেকে ডাউনে আসে, তাকে নিচে কারা থাকতে দেয় না? বায়ার্সরা থাকতে দেয় না, সে আপে গিয়ে এখানে ক্লোজ দেয়, তাই না? তাহলে এখানে নিচে আমরা কত পার্সেন্ট দেবো এটাকে? 70। 70%, আর এখানে কত দিলাম? 30। এখন এখানে বিষয় আমরা কি বুঝতে পারছি, যেখানে 70% পেছনে কারা আছে? বায়ার্স, এবং মার্কেট আগে থেকে আপ ট্রেন্ড। পরবর্তী মার্কেট কোন দিকে যেতে পারে? একটু হলেও কিন্তু আমরা কনফিউজ, তাই না? আপে। যাবে কনফিউশন আপে যাবে আপে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি, কিন্তু এখানে ছোট ক্যান্ডেলও হতে পারে, বা আবার একটা ছোট রেডও আসতে পারে, কারণ সেলার সেখানে আছে যেহেতু। তারপরে একটা গ্রিন আসার সম্ভাবনা বেশি, কিসের মাধ্যমে বুঝতে পারলাম? তার ফরমেশনের মাধ্যমে, তাই না? এখন এখানে যদি একটা বিষয় আমরা লক্ষ্য করি, যে এখানে যে রেডটা আসলো, সে রেডটা যদি এরকম হতো তাহলে কি হতো, তাই না? তাহলে এটার ওপেন কোনটা? ওপেন উপর বাজু, কি মাঝখানে ক্লোজ? আর নিচ বাজু ক্লোজ। ওপেন যদি এখানে হয় আর শ্যাডো যদি উপরে থাকে, তাহলে সেটা কি হয়েছিল আগে? আগে বাইং প্রেসার পাইছিল, আপট্রেন্ড ছিল উপরে গিয়েছিল, তাই না? উপরে যাওয়ার পর তাকে প্রেসার দিয়ে 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 নিচে নামানো হয়। যখন সে নিচে চলে আসলো, সেটা কি কালার হয়ে গেল? রেড কালার সেলার আসে। তাহলে রেড এসে এখানে চলে আসলো, কিন্তু সেটা উপরে গেছিল, যার কারণে তার কি আছে? উপরে একটা শ্যাডো আছে। মিললো এটা? এখন এটার ফরমেশন আমরা দেখে নিই, তাই না? এটার ফরমেশন দেখে নিই। পিঙ্ক, ওকে। এখানে তার ওপেনিং কোনটা? উপরে, এটা হচ্ছে তার ওপেন। ওপেন হওয়ার পর সে আপে যায়, উপরে আপে তাকে থাকতে দেয় না, সেলার্সরা আপে থাকতে দেয় না, তারা নিচে আসে, কিন্তু তারা এতটাই নিচে আসে যে সে এখানে রেড ক্যান্ডেল হয়ে যায়। তাহলে উপরে উপরে এখানে 70% যদি ধরি, এখানে কারা আছে? সেলার্স। নিচে 30% যদি ধরি, এখানে 30% কারা আছে? সেলার। পরবর্তী মার্কেট কোথায় যাবে? যা তাহলে জি ভাই তাহলে ক্লিয়ার এই চারটা। এখন এটারই আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে দেখবো। ওকে, শুধু ট্রেন্ডটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা ডাউনের দিকে চলে যাই, তাহলে টপিকটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখবো আমরা ডাউন দিয়ে, প্রথমটা থেকে কি মার্কেটটা ডাউনে আসছে। তাহলে আচ্ছা হঠাৎ করে দেখলাম কি, এই যে এই রেডটা থেকে শুরু করি, পিছন দিক থেকে যায় আবার। হ্যাঁ, এই রেডটা কি দেখলাম? এখানে এই রেড, তার উপরে শ্যাডো। এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? এখানটা আমাদের ফার্স্টে কারা আসছিল? বায়ার আসছিল, বায়ার্স আসছিল। পরে কারা আসলো? সেলার আসছিল, পরে সেলার্স আসলো। কাদের প্রেশার এখানে সব থেকে বেশি? সেলারের। সেলারদের। সবাই কি বুঝতে পারছেন? এখানে বায়ার্স আসছিল, তারপর সেলার্স এসে এখানে শেষ করলো। উপরে এখানে কত পার্সেন্ট সেলার? 70% সেলার। নিচে 30% কারা? 30% সেলার। মার্কেট পরবর্তী কোন দিকে যাবে? নিচের দিকে ডাউনে কন্টিনিউ করবে ভাইয়া। জি জি ভাই। এখন ওখানে যদি রেটটা যদি এরকম হতো, তাহলে উপরে করে আপে যাবে। তাহলে কি হবে? এখানে ফরমেশন দেখে নি। ফার্স্টে এখানে কারা ছিল? সেলার্সরা। পরবর্তী তাকে উপরে প্রেসার দেয় কারা? বায়ার্সরা, তাই না? ওপেন তার কোনটা? এটা হচ্ছে তার ওপেন, তারপর সে ডাউন, তারপর আপে গিয়ে এখানে তার ক্লোজ। নিচে 70% কারা? বায়ার কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আপে। ওকে,
এখন এখানে আমরা কি দেখবো? গ্রিন কালার দিয়ে দেখবো। ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে না? কি হয়েছে এখানে? ওপেন, তারপর সে আপে গেল, প্রেসার দিচ্ছে, প্রেসার দিচ্ছে, এখানে এসে সে শেষ হলো, উপরে শ্যাডো পেয়ে গেলাম, হয়েছে না? ওপেন এখানে, ওপেন এখানে, ক্লোজ এখানে, ক্লোজ এখানে, উপরে শ্যাডো, শ্যাডো। এটা যদি ফরমেশন দেখতে যাই, প্রত্যেকটার ফরমেশন দেখবো, প্রত্যেকটা টপিক আমাদের ইম্পর্টেন্ট। তার ওপেন কোনটা? এটা তার ওপেন, সে আপে গেল, তারপর ডাউনে তাকে এত দূর নিচে এসে এখানে শেষ। তাহলে এখানে যদি ধরি 70% হচ্ছে সেলার 70% আর 30% হচ্ছে বায়ার্স। পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? এর দিকে ডাউনে। এর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু একটু কিন্তু কনফিউজ থাকছে আমরা, তাই না? কিন্তু অন্যান্য গুলো কিন্তু আমাদের পারফেক্ট একেবারে, কিন্তু এগুলোতে একটু কনফিউজ থাকছে। এগুলোকে ফিল্টার করার জন্য আমাদের লেভেলের দরকার। কারণ হঠাৎ করে একটা গ্রিন আসছে, এমনিতে আসেনি, অবশ্যই সেখানে কোনো বাধা পেয়েছে, গ্রিন আসছে, আপে যাওয়ার জন্য তো আসছে, তাই না? এই জন্য একটু কনফিউজ, তো সমস্যা নেই। এখন এটাকে যদি আমি বলি যে এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে? এই গ্রিনের মাধ্যমে কি হয়েছিল? কি হয়েছিল এখানে? ফার্স্টে কারা আসছিল? ফার্স্টে এই সেলার আসছিল। সেলার ছিল। তারপর নিচে যাচ্ছিল, নিচ থেকে প্রেসার দিচ্ছে, ডিজেকশন দিচ্ছে, আপে যখনই চলে গেল কি কালার হয়ে গেল? গ্রিন। কারণ সে তো আর রেড থাকতে পারবে না, তখন সে গ্রিন হয়ে গেল, সে আপে গেল, নিচে দিয়ে দিল কি? শ্যাডো। এটার ফরমেশন যদি আমরা দেখতে যাই, এটার ফরমেশন যদি আমরা দেখতে যাই, আমরা কি পাবো? যে মার্কেট কি করছিল? ফার্স্টে ডাউন, হ্যাঁ। তারপর তাকে আপে পাঠিয়ে এখান থেকে এখানে তার ক্লোজ। নিচে 70% কারা? বায়ার্স। 30% কারা? বায়ার্স। প্লাস 30%। নিচে বায়ার্স হচ্ছে 70%, উপরে এটা কারা আছে? উপরে 30%। বায়ার্স। তো সেলার কে যেন বললো কি আছে? বায়ার্স। পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? উপরের দিকে। আপে যাওয়ার সম্ভাবনা বেশি। আপে যাওয়ার সম্ভাবনা বেশি না? জি ভাই। তাহলে বুঝতে পারলেন বিষয়টা? জি ভাই। আর এটাকে ফিল্টার হিসেবে যদি জানতে হয় আরো ক্লিয়ারলি ভাবে, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আজকের টপিকে আর না, বুঝলেন? কারণ প্রেশার হয়ে যাবে আপনাদের। তো আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে হ্যামারটা শেষ করলাম। হ্যামারের পর আমরা কোনটা নিয়ে কথা বলবো? হ্যামার কখন কন্টিনিউ করে, হ্যামার কখন রিভার্স করে, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম, তাই না? জি। And এটাকে যদি আরেকটু ইজি ভাবে আপনাদেরকে ধরিয়ে দিই তাহলে কেমন হবে জানেন? ভালো। যদি দেখি যে একটা গ্রিন, এরপরে যদি একটা এরকম হ্যামার পাই, সেটা কি করে? জাস্ট বলেন। বলবেন, ঠিক আছে? আমাকে বেশি কিছু বলতে হবে না, আপনারাই বলতে পারবেন। প্রথম কন্টিনিউ, সেকেন্ড হইছে আমি আঁকিয়ে নিই, ঠিক আছে? রিভার্স করার সম্ভাবনা আছে, আবার তৃতীয়টা কন্টিনিউ করার সম্ভাবনা আছে, চতুর্থটা রিভার্স করবে। ওটা আপ ট্রেন্ডে হবে কি, আর নিচেরটা তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম হবে। ওকে, ফার্স্ট অফ অল দেখবো কি মার্কেট আপ, পরবর্তী এরকম একটা হ্যামার, পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? উপরের দিকে। হয়ে যাবে। হ্যামার যেটাকে আমরা কি নামে চিনলাম? হ্যাঙ্গিং ম্যান। মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট আপ ট্রেন্ড, একটা রেড ক্যান্ডেল আসলো, এটার নাম কি? হ্যাঙ্গিং ম্যান। কি? হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান।
এটা আসার পর পরবর্তী মার্কেট কোন দিকে যেতে পারে? ডাউন দিকে। আপে যাওয়ার সম্ভাবনা আছে, ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যাওয়ার ফিল্টার সম্ভাবনা আছে, বেশি। এগুলোতে ফিল্টার আছে, এগুলোতে ফিল্টার আছে। যদি লেভেল থাকে তাহলে ডাউনে যাবে, আর যদি লেভেল না থাকে আপে যাবে। বুঝতে পারলেন? জি ভাই, জি ভাই, ওকে, এটা কি পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনে। ওকে, মার্কেট কি ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তী এরকম একটা ইনভার্টেড হ্যামার দেখলাম, পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনের দিকে। ডাউনে ডাউন, যাওয়ার সম্ভাবনা ডাউনে। ডাউন যাবে। মার্কেট ডাউনে আসছিল, এখানে একটা রেড ক্যান্ডেল দেখলাম এরকম, পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আপে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তী একটা গ্রিন আসলো কিন্তু ইনভার্টেড হ্যামার, পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কিন্তু আপেও যেতে পারে, তাই না? ফিল্টার না থাকলে ডাউনে যাবে। হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তী একটা কি দেখলাম, হ্যামার দেখলাম, মার্কেট কোন দিকে যাবে? আপের দিকে। আপে যাবে। রিভার্সাল সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। জি ভাই। জি, কন্টিনিউ, কন্টিনিউ করতে পারে, রিভার্সও করতে পারে। এটা কি করবে? রিভার্স। এটা কি করবে? রিভার্স। এটা কি করবে? কন্টিনিউ। 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 এটা রিভার্সও করতে পারে, কন্টিনিউ করতে পারে। সব কি লেভেলের উপর, লেভেল কি জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স কি জিনিস পরবর্তীতে দেখানো হবে, ঠিক আছে। জি। ক্লিয়ার? কি রেড কালারই হবে? না না, যে কোনো কালারের হতে পারে, আমরা ফরমেশন দেখে কাজ করব, কালার ম্যাটার না। আমাদের লেভেল নিয়ে একটু ভালো করে ক্লাস করাইয়েন। হ্যাঁ, এটা লেভেল আসবে। নিয়ে কালকে ক্লাস করাবো, ভালো করে ক্লাস না করলে পারবা তোমরা? তাহলে আমরা হ্যামার ক্লিয়ার হলাম। লেভেলটা মাথায় ঢুকে না। ওকে, এমন ভাবে ঢুকে দুবার বের হবে না ইনশাআল্লাহ। হ্যামার ক্লিয়ার হলো, হ্যামার ক্লিয়ার। এরপর আমরা কথা বলবো কি নিয়ে? পিনবার নিয়ে আগে কথা বলে নি। পিনবার, আমরা পিনবার নিয়ে কথা বলবো। পিন মানে কি, পিনবার নাম দেওয়া হয়েছে কেন? তো আমি একটা জিনিস আঁকাই, এটাকে কি বলা হয়? পিন এটাকে কি বলা হয়? পিন বলা হয়। সেটা কিসের কাজে ব্যবহার করা হয়? বুরকাতে না, কাপড়ে জি, পিন লাগানোর জন্য। কারা ব্যবহার করে? আম্মুরা, তাই না? হ্যাঁ, মহিলা মানুষরা এক কথায়। এখন হ্যাঁ। এটাকে কেন এখানে এই নাম দেওয়া হলো, বা এটার কাজটা আসলে কি? এটার কাজ হচ্ছে, আমরা যে হ্যামার দেখলাম না, এই হ্যামারেরই যদি আমরা দেখি শ্যাডোটা হ্যামারের থেকে বড় এবং ওপরে একটু শ্যাডো, বা হ্যামারের মতনই শ্যাডো সেম, কিন্তু কি আছে, তার উপরেও শ্যাডো আছে। তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের? তিনবার। সেটা আমাদের হয়ে যাবে পিন বার ক্যান্ডেল। একটা মিনিট অপেক্ষা করেন। আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়ান। সমস্যা নেই, আছি আমরা। ওকে, আমরা কোন টপিকে ছিলাম? পিন বারে ছিলাম, তাই না? তিনবারে। তো পিন বার সেটাকে কেন বলা হলো? এক নম্বর কি, হ্যামারের থেকে তার শ্যাডো কি হবে? সাইজ অনেকটা বড় হবে এবং তার উপর দিকে কি থাকবে? ছোট্ট একটা শ্যাডো থাকবে, উইক থাকবে, যার কারণে এটার নাম কি? পিন বার। এটার কাজ কেমন ভাবে হবে? সেম হ্যামারের কাজ যেমন, এই পিন বারের কাজও তেমন, একেবারে সেম টু সেম। কিভাবে সেটা আমরা দেখে নিই একটু। আমরা যখন দেখবো যে কোনো একটা মার্কেট ধরেন আপে যাচ্ছে, সেই জায়গাতে যদি আমরা এরকম একটা কিছু পেয়ে যাই, সেটা আমাদের কি সিগন্যাল দিবে? বড় সে কিনতে নিন 100 টাকা দিয়ে বড় সে 100 টাকা 120 টাকা এরপরে এরকম যদি দেখি, এটা 120 টাকা। কার মাইক থেকে সাউন্ড আসছে? কেউ কি শুনতে পাচ্ছে না? এখানে কি কেউ নেই?
তো ভাই সবার মাইকে চালু। যার মাইক থেকে সাউন্ড আসবে তার সাথে সাথে অফ করে দিবা। ওকে, এরপরে যদি এরকম ক্যান্ডেল দেখি, রিভার্স ডাউনের কন্টিনিউ হবে, এরপর যদি এরকম দেখি, রিভার্সাল সম্ভাবনা বেশি, আপে কন্টিনিউ হবে। কি করলো পরবর্তী মনে করেন আপে। এরপরে যদি আবার কি দেখি, আবার একটা আসলো কি পিনবার। এবার কি করতে পারে, যদি লেভেল থাকে Continue তাহলে করতে পারে, ডাউনে যাবে না reverse তো আবার করতে পারে। কন্টিনিউ। ইয়েস, জি ভাই। আমরা কি দেখলাম, সে কন্টিনিউ করলো, ঠিক আছে না? কন্টিনিউ করার পর আমরা আবার একটা পেলাম, এটা কি রিভার্স করবে? করবে ভাই। রিভার্স করলো। কিসের মাধ্যমে বুঝতে পারছি? শুধুমাত্র তার শ্যাডো দেখে বুঝতে পারছি এটাকে কোন দিক থেকে ঠেলা মারা হচ্ছে, কোন দিক থেকে তাকে রিজেকশন দেওয়া হচ্ছে, কোন দিক থেকে তাকে প্রেসার দেওয়া হচ্ছে, তাই না? ইয়েস, তাহলে ক্লিয়ার। পিনবার এবং হ্যামার কি সেম, তাই না? সেম, জি সেম। জি ভাই। হ্যাঁ, মারুবুজুটা একটু আলাদা, সেটা নিয়ে পরে কথা বলবো। আগে যত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সবগুলো নিয়ে কথা বলবো। এরপরে মূলত বিষয় হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, সেটার নাম হচ্ছে আমাদের স্পিনিং টপ। এগুলো সম্পর্কে আগে থেকে অনেকেই অনেক কিছুই জানেন, কিন্তু এতটা ডিটেলসে মনে হয় না জানছেন কখনো বা কেউ জানাইছে। কথা বলবো সেটা টপ না বটম সেটা পরের বিষয়, বা সেটা বুলিশ না বিয়ারিশ সেটা পরের বিষয়। আমরা স্পিনিং নিয়ে কথা বলবো, যেটার আরেক নাম কি? ক্যান্ডেল। ওকে, যেটা কোথায় গেল? আরেক নাম হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল। ওকে, জি নিউট্রাল ভাই। মানে সে যে কোনো দিকে চলে যেতে পারে, সে যে কোনো দিকে চলে যেতে পারে, এবং এটাতে ট্রেড করতে গেলে আমাদের লেভেলের দরকার পড়ে না তো কনফার্মেশনের দরকার পড়ে, তো সেটা পরের বিষয়। স্পিনিং আসলে দেখতে কেমন হবে, তার কাজ কেমন হবে? স্পিনিং এর বিষয়টা কি হবে, সেখানে ওপেন হওয়ার পর সে যখন ওপেন হবে, সে ওপেন হওয়ার পর সে আপে গেলেও তাকে উপরে থাকতে দিবে না, সে ডাউনে গেলেও তাকে নিচে থাকতে দিবে না, সে এরকম ছোট হয়ে যাবে এবং তার দুই দিকে কি থাকবে? শ্যাডো থাকবে। এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, তাই না? জি এটাকে কি বলা হয়? স্পিনিং বলা হয়। স্পিনিং টপ বুলিশ এবং বিয়ারিশ তার জায়গা অনুযায়ী সে কাজ করে। এই স্পিনিং যদি আমরা দেখি গ্রিন হোক বা রেড, কোন আপ ট্রেন্ড মার্কেটে হয়েছে, এই আপ ট্রেন্ড মার্কেটে যদি এরকম একটা কোন স্পিনিং টপ দেখি আমরা, এটা সাইন অফ রিভার্সালও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে, সেটা পরবর্তী ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারবো। পরবর্তী যদি একটা ক্যান্ডেল পাই যেটা স্পিনিং এর এই হাইকে ব্রেক করছে, পরবর্তী মার্কেট আপে যাবে। আর যদি তার শ্যাডোর নিচে পরবর্তী ক্যান্ডেলটা যদি শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে জায়গা থেকে এই ক্যান্ডেলটা রিজেক্ট পাইছে সেই জায়গাতে শেষ হয়েছে, তার মানে কি পরবর্তী আবার ডাউনে যেতে পারে। বুঝতে পারলেন? এটা হচ্ছে ফিল্টার, আমি এখনই দিয়ে দিলাম। সাপোর্ট নেই। জি জি। ওকে, পরবর্তী যদি আরেকটা গ্রিন পায় যেটা এই শ্যাডোর উপরে শেষ হয়েছে, তার মানে কি সে আরো বেশি পাওয়ারে আছে, যার কারণে যে একবার ওখান থেকে যে সেলারটা ছিল ওখানে বসেছিল তাকে ধাক্কা দিয়ে সে উপরে চলে গেছে, তার মানে কি পরবর্তী আপে যাবে। ভাই আর যদি ভিতরে থাকলে কি করব? আর যদি এরকম ভাবে ভিতরে থেকে যায় তাহলে কি করবেন? অ্যাভয়েড করবেন, না তো ডাউনে যাবে মার্কেট। লেভেল টাচ না করলে ভাই? যদি আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো আমরা, আর যদি দেখি যে পরবর্তী আরেকটা ক্যান্ডেল এরকম রেড চলে আসলো যার উপরে একটু শ্যাডো, তখন পরবর্তী মার্কেট কি করবে? ডাউনে চলে যাবে। তখন এটা কি হিসেবে কাজ করছে? রিভার্সাল। ডাউনে আসার পর যদি হঠাৎ করে কি ব্রেক করতে হবে? কোনটা ব্রেক করা লাগবে না? রেড ক্যান্ডেলটা ব্রেক করলে ভালো, না ব্রেক করলে সমস্যা নেই। বুঝতে পারেন? কারণ এই রেড ক্যান্ডেলই বলে দিচ্ছে যে পরবর্তী মার্কেট ডাউনে যাবে, কিন্তু তারপরে যদি শ্যাডোটা ব্রেক করে তাহলে আরো বেশি ভালো। ব্রেক করলে বেশি ভালো, না ব্রেক করলেও আমরা বুঝতে পারছি কি যে পরবর্তী মার্কেট ডাউনে যাবে, তাই না? এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি যে তার আপে যেতে কষ্ট হচ্ছে, কারণ কি তাকে উপর থেকে প্রেসার দেওয়া হয়েছে। তার নিচে যেতে কষ্ট হচ্ছে, কারণ কি তাকে নিচ থেকে প্রেসার দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী ক্যান্ডেলই আমাদেরকে বলে দিবে সে কোন দিকে যাবে। ওকে, এর মধ্যে যদি সে শ্যাডো ক্রস করে তাহলে খুবই ভালো, আর না করলে আমরা একটু অপেক্ষা করলাম,
এখন যদি ট্রেড করি একটু রিস্ক বেশি হবে, আর যদি এই শ্যাডোটা ব্রেক করার পর যদি ট্রেড করি তাহলে রিস্কটা কম হবে, এটাই। যেহেতু বিগিনার অত ডিটেলস আমি বলছি না, বুঝলেন, এটাই। আর পরবর্তী এখানে কি দেখলাম, আবার একটা স্পিনিং টপ, পরবর্তী আরেকটা রেড আসলো যেটা তার শ্যাডোর নিচে এসে ক্লোজিং দিল। পরবর্তী মার্কেট কি করবে, আবার নিচে যাবে। কিন্তু পরবর্তী ক্যান্ডেলে যদি শ্যাডোর এক্সাক্ট শ্যাডোতে এসে যদি ক্লোজিং দেয়, আবার একটা গ্রিন আসার সম্ভাবনা থাকে, রিস্ক হয়ে যায়। এবং এই রাতে একটা গ্যাপ ডাউন হয়েও কিন্তু মার্কেট আবার ডাউনে চলে যেতে পারে, সেটা অ্যাডভান্স টপিকে চলে যাচ্ছে, এখন সেগুলো নিয়ে কথা বলছি না, তাও একটু আইডিয়া দিয়ে রাখলাম। পরবর্তী যদি একটা গ্রিন দেখি, যেটা কি করছে, ওপেন হয়ে এখান থেকে আপে গিয়েছে কনফার্মেশনের মতো, ঠিক আছে না? এই শ্যাডো যদি উপরে যায় তাও কিন্তু পরবর্তীটা আবার আপে যাবে। এবং এখানে এই শ্যাডোকে যে ব্রেক করতে হবে এরকমও বিষয়টা না, কারণ যেহেতু এখানে শ্যাডো হয়েছে তার মানে কি এই জায়গাতে একটা জায়গা সে অলরেডি বানিয়ে ফেলেছে। পরবর্তী যদি একটা গ্রিন গিয়ে যদি এই জোনের মধ্যেও গিয়ে যদি শেষ হয়, তার মানে কি পরবর্তী সেটাকে ভাঙার চেষ্টা করবে অবশ্যই। অ্যাডভান্সের দিকে বা ডিটেলসে গেলে অনেক কিছুই আছে। তো এখন আমরা কি তার রিভার্সাল এবং কন্টিনিউয়াস হিসেবে আমরা মার্কেটটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? এটা কি আমাদের স্পিনিং টপ, এটা রিভার্সালও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। আর গ্রিনের মধ্যে যদি হঠাৎ করে একটা রেড দেখতে পাই, স্পিনিং টপ কিন্তু রেড, এটা সাইন অফ কি? বেশিরভাগই কিন্তু রিভার্সাল, কারণ যখনই দেখবেন কালারের বিপরীতটা চলে আসছে তার মানে কি সেটা রিভার্সাল। আর যদি দেখি সেম কালারেরই আসছে তখন সেটা কি হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। কালার যদি সেম থাকে, এটা হচ্ছে আর একটা বিষয়, এটা আর একটা ফিল্টার। কালার যদি সেম থাকে সাইন অফ কি, কন্টিনিউয়াস। আর যদি দেখি যে কালার একবার চেঞ্জ হয়ে গেছে তখন সেটা কি, সাইন অফ কি, রিভার্সাল। একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া, করে ফেলেন। একটা মনে করেন যে ব্রেক না করে দুইটা ক্যান্ডেল মিলেও যদি মনে করেন যে শ্যাডোটা মানে শ্যাডো যতটুকু আছে সেকেন্ড ক্যান্ডেলটাও যদি ওই পর্যন্ত আসে ক্লোজ দেয়, তাহলে কি মার্কেট রিভার্স করবে? হ্যাঁ, কারণ আপনি একটা বিষয় কি লক্ষ্য করতে পারছেন, যেখানে যে স্পিনিং টপটা হলো তার উপরে যে শ্যাডোটা হয়েছে তার মানে কি সেখানে বায়ার্স একবার গিয়েছিল। পরবর্তী একটা বায়ার্স যদি সেই জায়গা এটাকে যদি ব্রেক করতে না পারে, এখানে শেষ হয়ে যায়, এবং পরবর্তী বায়ার্সও যদি ব্রেক না করতে পারে, তাহলে বুঝতে হবে কি যে বায়ার্স এখানে দুর্বল, সেলার্স আসবে। বা আমরা একটা জিনিস মানি যে এই যে শ্যাডোটা হয়েছে সেলার্সের প্রেসারের কারণে, যদি বায়ার্স এখানে স্ট্রংই হয় সে একবারে সেটা ব্রেক করবে। শুধু একবারে যদি ব্রেক না করতে পারে, সে যদি এই মিডিলে যদি শেষ হয় বা একটু হয়ে যদি শেষ হয়, পরবর্তী মার্কেট ডাউন। বা যদি স্ট্রংই হয়, যদি আপনার সেটা ব্রেক করে ফেলে, না না না, আমি বলি সে যদি স্ট্রংই হয় তাহলে এটাকে স্ট্রংলি ভাবে সে ব্রেক করবে। আর বায়ার যদি এখানে স্ট্রং নাই হয়, কারণ স্ট্রং কেন হবে না, কারণ বায়ার সেখানে গিয়েছিল না একবার, পরবর্তী যেতে তার তো অসুবিধা নেই। ভাই পরবর্তীতে যাওয়ার সময় যদি সে যদি যেতে না পারে, সে যদি এভাবে যদি রেখে দেয়, তাহলে বুঝতে হবে কি ইনভার্টেড হ্যামার, পরবর্তী মার্কেট ডাউন। কতটুকু ব্রেক করতে হবে বায়ার্সের? স্ট্রংলি ব্রেক মানে কি, ব্রেক করে দিল, ব্রেক করছে কিনা সেটা দেখতে হবে আপনাকে। উপরে যদি অল্প একটু উইক থাকে, আপনারা বেসিকে থাকেন ভাই, অ্যাডভান্সে পরে যান ভাই, বেসিকে থাকেন, অন্যদের মাথার মধ্যে ঢুকবে না তখন, বুঝেন? ওকে ভাই। ভাই এখন অ্যাডভান্সে গেলে সব গুলিয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? ভাইয়া আমি আপনাদের একজন ব্যাচমেট, আমি একদমই বিগিনার। রিয়াদ ভাইয়া যেভাবে শেখাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালোই শিখতেছি, বাট আমরা একটু ট্রাই করব ক্লাসের মাঝখানে যদি আমরা ওই বাহিরের কোনো কথা টপিকস যদি আমরা না নিই, আমাদের জন্য বেশি ভালো হবে। তাহলে রিয়াদ ভাই ইমিডিয়েটলি আমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিতে পারবে, নাহলে ভাইয়ার আসলে অনেক প্যারা হয়ে যাবে। আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভাইয়া। আচ্ছা, আমরা ফোকাস দিই, ধন্যবাদ। ওকে, যদি দেখি একটা আপট্রেন্ড মার্কেটে স্পিনিং টপ, তখন এটা আমাদের কি হিসেবে কাজ করবে, কন্টিনিউশন হিসেবে কাজ করবে। তেমনি যদি ডাউন ট্রেন্ড মার্কেটে একটা স্পিনিং টপ দেখি সেম কালারের, মার্কেট যেদিকে যাচ্ছে, তখন সেটা আমাদের কি হয়ে যাবে, কন্টিনিউশন হয়ে যাবে। কিন্তু একটা আপট্রেন্ড মার্কেটে যখন একটা বিপরীত কালারের কোন স্পিনিং টপ পাবো, তখন সেটা কি হয়ে যাবে, আমাদের রিভার্সাল। সেম ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন কালার স্পিনিং টপ পেলে সেটা আমাদের কি হয়ে যাবে, রিভার্সাল হয়ে যাবে। এন্ড কন্টিনিউশনের বিষয়ে আরো যদি পারফেক্টলি কনফার্মেশন পেতে হয়, তাহলে সেটা কি হতে হবে, যদি দেখি স্পিনিং টপের যেটা হাই তার উপরে যদি পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দেয়, এটা সাইন অফ কি, কন্টিনিউশন। তার মানে ডাউন ট্রেন্ড মার্কেটের এটা লো এর যে শ্যাডোটা, সে শ্যাডো নিচে এসে যদি পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দেয়, তার মানে বুঝতে হবে সেটা স্ট্রং এবং মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। তেমনি যদি দেখি যে রিভার্সাল প্যাটার্নের দিকে, যে আপট্রেন্ড মার্কেটের গ্রিন ক্যান্ডেল যেটা হাই,
পরবর্তী রেড ক্যান্ডেল যেটা আসছে স্পিনিং টপ, তার শ্যাডোটা যদি এই হায়ের ওপর থেকে যদি ফেরত আসে, এটা সাইন অফ কি রিভার্সাল, এবং এটাকে কি বলা হয় উইক ক্রসিং বলা হয়। কি বলা হয় উইক ক্রসিং। তেমনি ডাউন ট্রেন্ড মার্কেটে লাস্ট যে রেড ক্যান্ডেলটা তার নিচের যেটা শ্যাডো সেটাকে আমরা কি বলতে পারবো লো। সেই লো এর পর পরবর্তী গ্রিন ক্যান্ডেল যেটি স্পিনিং টপ আসছে তার শ্যাডো যদি নিচ থেকে উপর দিকে রিভার্স করে যায় তখন সেটাকে আমরা কি বলতে পারবো উইক ক্রসিং, এবং এটা কি সাইন অফ পারফেক্টলি কি রিভার্সাল। ওকে, রিভার্সাল কখন কালারের মাধ্যমে বুঝতে পারবো, ফরমেশনের মাধ্যমে বুঝতে পারবো, কনফার্মেশন ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবো, উইক ক্রসিং এর মাধ্যমে বুঝতে পারবো। এটাও কি উইক ক্রসিং, এটাও হচ্ছে উইক ক্রসিং। ওকে, ক্লিয়ার? তাহলে স্পিনিং টপটা আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে নিলাম। এরপর আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি কি শিখলাম। স্পিনিং টপ হয়ে গেল, হ্যামার হয়ে গেল, পিনবার হয়ে গেল। আমি এখানে স্পিনিং টপটা লিখে দিই। এবং এখানে কথা বলার মধ্যে বাইরের সম্পর্কে আর কেউ কিছু বলেন না ভাই, আপনারা নতুন তো, এখন পর্যন্ত আমি ঝাড়ি টাড়ি কিছু দিচ্ছি না, পরে বুঝতে পারবেন, সমস্যা নেই। এরপর আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আর দেখবো হচ্ছে আমাদের পিনবার শেষ, হ্যামার শেষ, বেল্ট হোল্ড আছে, মারোবুজু আছে, মারোবুজুর 6টা টপিক আছে। বেল্ট হোল্ডটা আমরা একটু দেখে নিই। বেল্ট হোল্ড মার্কেটে খুবই কম হয়, তারপর আপনাদেরকে জানিয়ে রাখা উচিত। বেল্ট হোল্ড, বেল্ট হোল্ড, বেল্ট হোল্ডটা বিষয়টা কেমন হবে, সেটারও কালার কোনো ম্যাটার করবে না, সেটারও কালার কোনো ম্যাটার করবে না। সেম কালার হলে কন্টিনিউ করারই চেষ্টা করবে, আর বিপরীত কালার হলে রিভার্স করার চেষ্টা করবে। সেটা দেখতে হবে হচ্ছে এরকম, একটু শ্যাডো হবে, একটু শ্যাডো হবে, সেটা যে কোনো কালারেরই হতে পারে, কিন্তু কি হবে এটার নিয়ম কি, একটু শ্যাডো থাকবে, একটা ছোট্ট চকলেটের মতো। ওকে, এটার নাম কি বেল্ট হোল্ড। এগুলো কি করে থাকে, মার্কেটকে কন্টিনিউয়াস এবং রিভার্সাল সিগন্যাল দিয়ে থাকে। এবং এটার আরেকটা রূপ হয়ে থাকে, আরেকটা মাধ্যম, সেটা হলো সেটা এরকম বড় হতে পারে বডি, এবং শ্যাডো এভাবে হতে পারে, তার বডি এরকম হতে পারে, শ্যাডো এরকম হতে পারে। এটাও হচ্ছে আমাদের কি বেল্ট হোল্ড। গ্রিনের দিকেও যদি দেখতে যাই, গ্রিনও সেম হবে বেল্ট হোল্ড, মানে ক্যান্ডেলের সাইজটাই ছোট হবে, বুঝতে পারলেন? এটা কি বেল্ট হোল্ড, ঠিক আছে? এটা কিন্তু এরকম হবে না, এরকম না, কিন্তু এরকম হবে, ছোট ছোট, সাইজও ছোট হবে, ক্যান্ডেলের সাইজও ছোট, শ্যাডো ছোট, তো বডি থাকবে, একটু শ্যাডো থাকবে। এটা হচ্ছে বেল্ট হোল্ড। এগুলো কি হিসেবে কাজ করবে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ন্যায় এর আচরণ করে থাকবে মার্কেটে, ঠিক আছে? বেল্ট হোল্ড জানার পর এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মারুবুজু নিয়ে কথা বলবো। তো মারুবুজুর আগে দেখি আর কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদেরকে দেওয়া যায় কিনা, কারণ যত দিব তত ভালো। পরবর্তীতে বলবেন যে ভাই এটা শিখালেন না, এটা শিখালেন না, কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতটুকু দেওয়া দরকার ততটুকুই দিয়ে থাকি। আরেকটা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে আমাদের পেপার আমব্রেলা। কি নাম? পেপার আমব্রেলা। ড্রাগন ফ্লাই ডোজি আছিল। ডোজির বিষয় আলাদা, আমাকে বলেন না এসব কিছু, আমি দেখে নিচ্ছি কি করব। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের কি পেপার আমব্রেলা। কি হবে? বডি সাইজটা কি হবে, একেবারে ছোট হবে, একেবারে চিকন হবে, এবং তার দুদিকে শ্যাডো অনেকটা বড় হবে, যেটার নাম কি হবে পেপার আমব্রেলা, যেটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। এন্ড এটা যদি আমরা দেখে থাকি যে ধরেন কোন আপট্রেন্ড মার্কেট, কি কোন আপট্রেন্ড মার্কেটে যদি আমরা দেখি যে একটা কি হয়েছে, পেপার আমব্রেলা হয়েছে, এটা কি সাইন অফ কি কন্টিনিউশন। এই জায়গাতে যদি আরেকটা পেপার আমব্রেলা দেখি, সাইন অফ কি? ওকে, পরবর্তী সে ডাউনে আসলো, সাইন অফ কি? কন্টিনিউশন। 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 সাইন অফ কি? রিভার্সাল। কালার কোনো ম্যাটার না, ফরমেশন দেখে কাজ করতে হবে। ওকে ওকে, এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব একই রকমই। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এখন লাস্ট একটাই রয়েছে আমাদের ফেভারিট, সেটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল। কি বললাম? মারুবুজু, যেটা হচ্ছে আমাদের কি সবার ফেভারিট ক্যান্ডেল। এবং এই মারুবুজুর কাজ হচ্ছে 3 রকমের। কয় রকমের? 3 রকমের।
মারুবোজু স্ট্রং ক্যান্ডেল। ওকে, মারুবোজু হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। মারুবোজু গুলো আমরা একটু আঁকিয়ে নিই। মারুবোজুর কিছু নাম রয়েছে। মারুবোজুর 3 রকম নাম রয়েছে, সেগুলো আমরা জানি না অনেকেই। একটা হচ্ছে গ্রিন, আবার নিব আর একটা গ্রিন, এরপরে নিব হচ্ছে আর একটা গ্রিন। এটা নিব নিচে একটু শ্যাডো 5%, ওপরে এটা নিব একটু শ্যাডো। এরপরে আসবে হচ্ছে আমাদের রেড, রেড নিয়ে নিলাম। এরপরে আসবে আমাদের আর একটা রেড, যার ওপরে হবে একটু শ্যাডো। এরপরে আসবে হচ্ছে আমাদের আর একটা রেড, যার নিচে হবে একটু শ্যাডো। মানে প্রথম যেটা মারুবোজু, এটাকে আমরা নাম দিতে পারবো মারুবোজু হোয়াইট এবং মারুবোজু ব্ল্যাক। কি বললাম? মারুবোজু হোয়াইট এবং মারুবোজু ব্ল্যাক। এই গ্রিনটার নাম হচ্ছে কি? হোয়াইট। এবং এই রেডটার নাম কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক। একটা হচ্ছে মারুবোজু হোয়াইট, একটা হচ্ছে মারুবোজু ব্ল্যাক। এখন এটার নাম কিন্তু এতটুকুই, মারুবোজু বা স্ট্রং ক্যান্ডেল বা মারুবোজু হোয়াইট বা মারুবোজু ব্ল্যাক, এ বাদে কিন্তু আর কোনো কিছু না। এই দুটার নাম হচ্ছে আলাদা। কেমন? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোনটা? এটা ওপেনিং না? নিচে। রেড ক্যান্ডেল ওপেনিং কোনটা? উপরে না? ওপেনিং এর দিকে যখন শ্যাডো চলে আসলো, ওপেনিং এর দিকে যখন শ্যাডো চলে আসলো, তখন সেটার নাম কি হয়ে যাবে জানেন? ক্লোজিং। ক্লোজিং মারুবোজু। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। আর এগুলোর কি ক্লোজিং এর দিকে শ্যাডো না দুটারই? তাহলে এটার নাম কি হয়ে যাবে? ওপেনিং মারুবোজু হোয়াইট এবং ব্ল্যাক। কিন্তু এদের কাজ কি জানেন? কাজ একেবারেই সেম টু সেম। তাই এত নাম দিয়ে তো আমাদের আর দরকার পড়ছে না এখানে, তাই না? কিন্তু জেনে রাখা ভালো। ওকে, তো এই মারুবোজু গুলো মার্কেট আমাদেরকে কিভাবে কাজ করে থাকে? মারুবোজুর কাজ হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। অ্যাডভান্সের দিকে দেখতে গেলে আরো অনেক কিছু রয়েছে, তখন বর্তমানে 3 ধরনের দেখি। মারুবোজু আমাদের সাইন অফ কি? কনফার্মেশন হিসেবে কাজ করে মার্কেটে। আমরা যদি দেখি যে মার্কেটে কখনো কি হয়েছে, যে একটা ধরেন সিম্পলি এক্সাম্পলের জন্য একটা হ্যামার, হ্যামারের পর আমরা সাইন অফ কি? রিভার্সাল। পরবর্তী আমরা আপে ট্রেড করবেন। পরবর্তী যদি একটা মারুবোজু পাই, আপনি কি আবার আপে ট্রেড করবেন না একটা? তাহলে এটা সাইন অফ কি? কনফার্মেশন হিসেবে কাজ করছে না? জি ভাই। এন্ড একটা আপট্রেন্ড মার্কেট চলছে। আপট্রেন্ড মার্কেটে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, বড় ক্যান্ডেল হচ্ছে, যে ক্যান্ডেলই হচ্ছে, হওয়ার পর হঠাৎ করে দেখলাম একটা মারুবোজু, যার উপরেও শ্যাডো নেই, নিচেও শ্যাডো নেই, বা তার যে কোনো একদিকে ছোট্ট একটু শ্যাডো। এটা সাইন অফ কি? কন্টিনিউশন। এটা কনফার্মেশন, এটা সাইন অফ কি? কন্টিনিউশন। মার্কেট কি করবে? কন্টিনিউ করবে, তাই না? এটা হচ্ছে মারুবোজু। এখন এখানে যদি দেখি যে কি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হচ্ছে, সেখানে যদি একটা লেভেল থাকে এবং পারফেক্ট যদি সেখানে ক্লোজ দেয়, তাহলে এই মারুবোজু কি হিসেবে কাজ করবে? রিভার্সাল হিসেবে। এবং রিভার্সাল আসার পর পরবর্তী যদি একটা মারুবোজু দেখতে পাই, পরবর্তী আবার কি আসবে? আর একটা মারুবোজু আসবে। এবং এটা নিয়ে আরো অনেক টপিক আছে, সেগুলো পরে আমি শিখাবো। কারণ মারুবোজুর বিষয়ে, মারুবোজুর হাই লোতে আমরা লেভেল আঁকিয়েও কাজ করে থাকি। মারুবোজু যখন দেখতে পাই, তার হাই আমরা একটা লেভেল নিতে পারি, তার লো একটা লেভেল নিতে পারি। এবং পরবর্তী ক্যান্ডেল যখন এখানে হয়, আবার ধরেন গ্রিন হলো, পরবর্তী ক্যান্ডেল যদি এই লেভেলে গিয়ে মানে তার এই হাইকে যদি ব্রেক না করতে পারে, পরবর্তী আবার একটা রেড আসছে। বা এই পরবর্তী একটা গ্রিন যদি এই মিডলে এসে শেষ হয়ে যায়, পরবর্তী আবার একটা গ্রিন আসে। এবং পরবর্তী গ্রিনও যদি এটাকে ব্রেক না করতে পারে, পরবর্তী আবার কি চলে আসে? আবার একটা রেড চলে আসে। মানে একটা লেভেলের মতো কাজ করে থাকে। এবং যখন এটাকে ব্রেক করে, পরবর্তী আবার মার্কেট ডাউনে চলে যায়। এগুলো হচ্ছে মারুবোজুর কাজ। মারুবোজুর হাই এবং লোকে আমরা লেভেল আঁকিয়েও কাজ করে থাকি। এই একই মারুবোজু যদি কোনো আমরা একটা মার্কেটের মিডিলে দেখতে পাই, কি মার্কেটের মিডিলে যদি কখনো কোনো মারুবোজু দেখতে পাই, সেটা আমাদের সাইন অফ কি হয়ে থাকে? কনফার্মেশন হয়ে থাকে। আমরা যদি কোনো রিভার্সাল ক্যান্ডেলের পরই সাথে সাথে যদি একটা মারুবোজু পাই কনফার্মেশন হিসেবে, তখন সেটার কাজ কি হয়ে গেল? কনফার্মেশন হিসেবে কাজ হয়ে গেল, তাই না? তাহলে মারুবোজুর টপিক আমরা ক্লিয়ার। মারুবোজু নিয়ে পরবর্তী আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলোর মধ্যে বেশি কাজ করতে পারবো। কিন্তু মারুবোজুর বিষয় কি? যদি দেখি একটা মারুবোজু কোনো মার্কেটের মিডিলে হয়েছে, সেটা কন্টিনিউ করবে। এবং যদি কোনো সেটা মার্কেটে কোনো রিভার্সাল প্যাটার্নের পর হয়, তখন সেটা কনফার্মেশন। এবং যদি কোনো লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, তখন সেটা কি হয়ে যাবে? সাইন অফ রিভার্সাল। মারুবোজু। তাহলে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে আমাদের শেষ, এবং সেটা আমরা এখন লাইভ মার্কেটে গিয়ে দেখবো। ওকে, আমরা এখন এগুলো ডাইরেক্ট লাইভ মার্কেটে দেখবো একটা 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 করে। ঠিক আছে, আমরা লাইভ মার্কেটে চলে যাই।
আর আপনারা বুঝতে পারছেন না, অন্যান্য ব্যাচের থেকে আপনারা একটু অন্যরকম, মানে একটু বেশি লাফালাফি করছেন, উত্তেজনা অনেকটা বেশি। সমস্যা নেই, উত্তেজনা বের হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, শুধু সময়ের বিষয়। এটার মধ্যে কোনো পার্থক্য হয়? কি কন্ডিশন এবং কনফার্মেশনের মধ্যে কোনো পার্থক্য হয় কিনা? হ্যাঁ, একটা পার্থক্য power আছে অবশ্যই, difference। পার্থক্য আচ্ছা। আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা কিসে যাব? 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। 1 মিনিটে চলে আসলাম। কথা হলো, এখানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ক্যান্ডেল? স্টক ক্যান্ডেল। ওপেনিং এর দিকে না, তাহলে এটা কি ক্লোজিং মারুবুজু ব্ল্যাক না? পরবর্তী কি রেড আসছে? জি ভাইয়া, পরবর্তী যে ক্যান্ডেলটা আসলো এটার নাম কি? এটা নিউট্রাল, আর এটা তিনবার। বলা যায় এটা হচ্ছে কি স্পিনিং Price- টপ। এন্ড পরবর্তী ক্যান্ডেল যদি এই শ্যাডোর নিচে এসে ক্লোজিং দেয়, মার্কেট কি করবে? ডাউন হয়ে যাবে। আর যদি এখানে যদি ক্লোজিং দেয়, পরবর্তী কি আসতে পারে? রিভার্সাল আসতে পারে, তাই না? জি ভাই। কারণ এখানে বাস তাকে প্রেসার দিয়েছে। দেখেন পরবর্তী এখান থেকে সে একটা গ্রিন দেওয়ার চেষ্টা করছে, পরবর্তী একটা যদি গ্রিন দেয়, মার্কেটে কি আসবে? আবার গ্রিন আসবে। তা আসুক, আমরা এখানে লাইভে দেখে নিই, তাই না? আমরা লাইভেই দেখে নিই। সেখানে আসছে, যেহেতু স্পিনিং টপ এসেছে, এটা সাইন অফ কি রিভার্সালও হতে পারে, কন্টিনিউশনও হতে পারে। সেটা কিভাবে বুঝবো? পরবর্তী ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবো। তো হোক, এখনো 15 সেকেন্ড রয়েছে, হতে থাকুক, চলুক, ছিল। করে ফেলেন। আচ্ছা ভাই, যদি এই পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় আর সেটা প্রিভিয়াস স্পিনিং ক্যান্ডেলের উপরের যে শ্যাডোটা আছে সেটা ব্রেক না করে, তাহলে কি হবে? আর ব্রেক করলে কি হবে? এই দেখেন, এই শ্যাডো নিচে এসে ব্রেক করে চলে আসলো না? তার মানে কি এখানে সেলার্সের পাওয়ার বেশি। এটা কি হিসেবে কাজ করছে? কন্টিনিউশন হিসেবে কাজ করছে। পরবর্তী মার্কেট কি করবে? কন্টিনিউ করবে, বলা হলো না? কিন্তু সে যদি এই শ্যাডোর নিচে যদি আসতে না পারতো, আমরা কি বুঝতাম? যে তাকে নিচ থেকে এর আগের ক্যান্ডেলে যেভাবে প্রেসার দেওয়া হয়েছে, এই ক্যান্ডেলও সেম প্রেসার দেওয়া হয়েছে, মানে কি সে কি করতে পারে? রিভার্স করতে পারে। সিম্পল বিষয় তো। এই শ্যাডোটা তার কাছে একটা গ্যাপ হয়ে থাকছে, মানে কি এই ক্যান্ডেল এখানে আসছিল, তারপর এখান থেকে তাকে ধাক্কা দিয়ে উপরে পাঠানো হয়। পরবর্তী ক্যান্ডেলও যদি এই জায়গা থেকে যদি বের না হতে পারে, সে কি পরবর্তী আর যেতে পারবে? তাকে তো এই জায়গা থেকে বের হতে হবে। এটা হচ্ছে মূলত বিষয়, আর তো কিছু ভাই, না আমার এখানে। কোশ্চেনটা তো আনসারটা দিলেন না। কি কোশ্চেন তোমার? তুমি বুঝিয়ে বললো। আমি তো স্পিনিং টপ নিয়ে কথা বলছি এখানে। পরে যে রেড ক্যান্ডেলটা হয়েছে ওইটা যদি গ্রিন হইতো, আর যদি স্পিনিং টপের উপরের যে শ্যাডোটা ওইটার ভিতরে ক্লোজ দিত, তাহলে কি হতো? আর না, break যদি করলে কি ভিতরে হতো? ক্লোজ দিত, যদি ভিতরে ক্লোজ দিত, তাহলে আমরা ট্রেড করতাম না, অ্যাভয়েড করতাম। সব কি ট্রেড করতে হবে? সব দেখবেন একটু মার্কেট। ওটা অ্যাভয়েড করতে হতো। যদি এটার উপরে গিয়ে ক্লোজিং দিত, তাহলে আপনি আপে ট্রেড করতে পারতেন। বুঝতে পারলেন? ওকে, এখানে আমরা এই জায়গাতে একটু দেখি, এই জায়গাতে দেখি এটা আমাদের কি হয়েছে? স্পিনিং টপ কি হয়েছে? পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল এটাকে ব্রেক করছে, মার্কেট আপে গেছে। জি। ঠিক আছে, এখন এর নিচে কি হয়েছে? এটার নাম কি? বেল্ট হোল্ড। বেল্ট হোল্ড আসার পর পরবর্তী আরেকটা কি ক্যান্ডেল আসছে? মারুবুজু, ক্লোজিং মারুবুজু হোয়াইট, তাই না? ওপেনিং মারুবুজু হোয়াইট, পরবর্তী মার্কেট কি আপে গেছে না? তাহলে যেটা কনসেপ্ট বলছি, সেই কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এটা কি গ্রিন ক্যান্ডেল কি আসছে? মারুবুজু আসছে, তাই না? মারুবুজু আসছে না গ্রিন? পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? আপে যাবে, তাই তো? কিন্তু কি আমি কি এটা বলছিলাম? এটা কি বলছিলাম? এটা কিন্তু বলিনি। এটা ডাউন। ভাই রেডটাকে ক্লোজ করতে পারে না, গ্রিনটা মানে উপরে যাইতে পারে না, এই কারণে এটা মানে ডাউনে যাইতে পারে। ওটা হচ্ছে অ্যাডভান্সের বিষয়ে, বিগ ক্যান্ডেল। বুঝতে পারলেন? এটা অন্য টপিক, সেটা অ্যাডভান্সে চলে গেল, আমরা অ্যাডভান্সে নেই। এখানে গ্রিনটা মারুবুজ হয়েছে, তাই বলি কি আমরা এখানে কোনো কাজ করতে পারবো না? করতে পারবো না তো, কারণ এখানে তো আমরা ওরকম কোনো কনসেপ্ট পড়িনি। আমরা কনসেপ্ট পড়লাম কি? ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম মারুবুজু দেখলে কন্টিনিউশন, কোন রিভার্সাল ক্যান্ডেলের পর মারুবুজু পেলে সেটা কনফার্মেশন, আর যদি কোন লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজিং দিয়ে দেয়, পরবর্তী সে কি করে? রিভার্স করে, তাই না?
এটা বলা হয়েছে আপনাদেরকে, যেটা বলা হবে সেটা করবেন, পরবর্তীতে কোনো কিছু বলবেন না। And এখানে যেটা আসলো সেটা কিন্তু ডোজি আসছে, ডোজির বিষয় কিন্তু এখন আমরা পড়ছি না, ডোজির বিষয় পরবর্তীতে। আমরা এখন মারুবুজু দেখছি এবং রিভার্সাল ক্যান্ডেল গুলো দেখছি। এখানে কি ক্যান্ডেল হয়েছে? স্পিনিং টপ। তারপরেরটা কি ক্যান্ডেল হয়েছে? এটা দেখেন স্পিনিং টপ, ক্রস করছে না আপে গেছে, স্পিনিং টপ। পরেরটা কি আছে? ক্রস করতে পারেনি, কিন্তু কি ক্যান্ডেল আসছে পরেরটা? পিনবার আসছে। পিনবার এটা সাইন অফ কি? কন্টিনিউশন না? পরবর্তী কি আসছে? মারুবুজু আসছে। এটা মারুবুজু না? মারুবুজুর পর পরবর্তী ক্যান্ডেল কি আসছে? আবার একটা হ্যামার ক্যান্ডেল আসছে, মানে কি স্ট্রং ক্যান্ডেল। পরবর্তী আবার একটা গ্রিন আসছে না? কিন্তু গ্রিনটা কি? কোনো স্ট্রং ক্যান্ডেল আসছে, স্পিনিং টপ আসছে। স্পিনিং টপ আসার পর পরবর্তী কি ক্যান্ডেল আসছে? পরবর্তী কি ক্যান্ডেল আছে? রেড ক্যান্ডেল আসছে না? সে কি শ্যাডোর নিচে আসতে পারছে? তারপরে মার্কেট ডাউনে গেল কেন? আমি বললাম না ডাউনে যাবে। কেন ডাউনে গেল? কারণ কি সে কি করছে? এই যে গ্রিনের উপরে তার উইক ক্রসিং। কি এটা? উইক ক্রসিং। পরবর্তী মার্কেট ডাউন। ডাউনে আসার পর পরবর্তী আমরা কি দেখলাম? এখানে আরেকটা ক্যান্ডেল হয়েছে, কি হ্যামারের জাতের মতনই, কারণ নিচে শ্যাডো, রেডটা উইক। এখানে রেডটা কি ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। হ্যামার না হলে সেটা কি? উইক ক্যান্ডেল। পরবর্তী একটা গ্রিন আসলো। আমরা কি কোনো ট্রেড করতে পারবো? এটা কি কোনো রিভার্সাল ক্যান্ডেল না? কোনো কিন্তু রিভার্সাল ক্যান্ডেল না। বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, সবগুলো টপিকের মধ্যেই হচ্ছে, টপিকের বাইরে কিছু হচ্ছে না। আমি ভুলভাল কিছু শিখাই না। ওকে, আর কি দেখাবো? আর কি দেখাবো? এখানে সব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেলের তো আর কোনো কিছু দেখতে পাচ্ছেন না। দেখেন এখানে কি আসলো? এখানে কি আসলো? স্পিনিং টপ। পরবর্তী মারুবুজু কনফার্মেশন। পরবর্তী মার্কেট ডাউন, ডাউনে গেছে না? এটা দেখেন একটা গ্রিন, গ্রিন আসার পর পরবর্তী একটা হ্যামার, সাইন অফ কি? কনফার্মেশন। সাইন অফ কি? কন্টিনিউশন। মার্কেট আপে গেল না? ওকে, অনেক জোরে আওয়াজ আসছে অনেকক্ষণ ধরে। এই দেখেন মার্কেট কি? ডাউন ট্রেন্ড, স্পিনিং টপ। পরবর্তী ডাউনে যাওয়ার কথা, কিন্তু পরবর্তী কি আসলো? গ্রিন আসলো, কিন্তু গ্রিনের উপরে শ্যাডো। সাইন অফ কি? রিভার্সাল না? মার্কেট এখান থেকে কি করবে? কন্টিনিউ করবে না এখান থেকে? এটা কি সাইন অফ কি? রিভার্সাল হচ্ছে কি? এটা কন্টিনিউ করবে না? পরবর্তী এটা কি? মারুবুজু ক্যান্ডেল, ছোট মারুবুজু ক্যান্ডেল। পরবর্তী মার্কেট ডাউন, ডাউন। পরবর্তী কি আসলো? স্পিনিং টপ, উইক ক্রস করেছে, কনফার্মেশন দেয়নি, পরেরটা কনফার্মেশন দিচ্ছে, মার্কেট আপ। হয়নি? জি ভাই। প্রত্যেকটা জিনিস হবে, হবে না কেন? এটা কি ক্যান্ডেল আসছে? কোন ক্যান্ডেল আসছে না? এটা কি ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। কি ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। পরবর্তী একটা কি ক্যান্ডেল আসছে? আসুক, ক্যান্ডেলটা শেষ হোক, তারপর বুঝতে পারবো। এটা কি? একটা হ্যামার ক্যান্ডেল আসলো। সাইন অফ কি? রিভার্সাল না কন্টিনিউশন? কোনটা? পরবর্তী মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি না? কারণ একটা গ্রিন আসলো, পরেরটা রেডটাকে কি, রেডটা কি করছে? এর নিচে অনেকটা শ্যাডো, তার নিচে শ্যাডো কি 80%, উপরে বডি কত পার্সেন্ট? 20%। মানে নিচ থেকে প্রেসার কাদের বেশি রয়েছে? বায়ার্সের প্রেসার রয়েছে না? পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আপে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই তো? জি। ওকে, তাহলে চলতে থাকুক, চলতে থাকুক। এটার প্রফিট আসা সম্ভব? না, এটার প্রফিট আসবে না। তাহলে লস কেন গুলো আপনারা কি বলতে পারবেন? না ভাই, আমরা জোরে বলবো। লেভেল আছে। ফার্স্ট এখানে কি আসছে? গ্রিন, গ্রিন আসলো। এরপরে কি আসলো? একটা রেড আসলো। রেডের উপরে কোনো শ্যাডো নেই, কিন্তু কি একটা রেড আসছে, যার নিচে এভাবে শ্যাডো। এন্ড এটা যদি ফরমেশন দেখতে যাই, এটা যদি ফরমেশন যদি আমরা দেখতে যাই, তখন আপনাদেরকে কি দেখানো হলো? যে নিচে, নিচে 70% কারা? নিচে 70% বায়ার্স আর উপরে 30% সেলার। পরবর্তী মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, তাই না? কিন্তু কি আপে যাবে বলা হয়েছিল পুরোপুরি ভাবে? মানে ফিল্টারের কথা বলা হয়েছিল না? বা উপরে লেভেল থাকলে পরবর্তী ডাউনে যাবে? জি ভাই। ওকে, এখন মূলত বিষয় হলো এটা আমাদের কি? এটা আমাদেরকে ফিল্টার দিয়ে ট্রেড করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো ট্রেড করতে পারবো না, এটা কিন্তু আমরা কোনো ট্রেড করতে পারবো না। আমাদের লেভেল দরকার, এখানে অন্য কিছুর দরকার, তাছাড়া কিন্তু ট্রেড করতে পারবো না এখানে। তাই এখানে কন্টিনিউ করবে না রিভার্স করবে সেগুলো বলার আমাদের কোনো হক নেই সেখানে। বুঝতে পারলেন? এটা হচ্ছে আমাদের মূলত বিষয়, আর কিছু না। এর এখানে যে গ্রিনটা আসলো, এটা সাইন অফ কি? এটা কিন্তু বলা হয়েছে
এটা কিন্তু বলা হয়েছে, এটা কিন্তু সাইন অফ রিভার্সাল বলা হয়েছে। কিন্তু এর উপরের দিকে যদি শ্যাডো থাকতো তাহলে কি আমরা ট্রেড করতে পারতাম না। কিন্তু এটাতে আমরা ট্রেড করেছি কেন? কারণ একটা এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল সেলার্স, তারপর একটা কি আসলো গ্রিন, তার নিচে শ্যাডো, 70% শ্যাডো, 30% হচ্ছে বডি, পুরোপুরি কারা আছে কিনা বায়ার্সরা আছে। এটা কি রিভার্সাল ক্যান্ডেল না? পরবর্তী মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি না? আপে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 100% আপে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে না? তাহলে এইসব জায়গাতে মার্কেট ভালোভাবে কাজ করবে। এগুলো আপনাকে জায়গাগুলো খুঁজে নিতে হবে, খুঁজে আপনাকে ট্রেড করতে হবে, ঠিক আছে? নতুন নতুন সময় 2 মিনিটে ট্রেড করার চেষ্টা করবেন, তারপর 1 মিনিটে ট্রেড করবেন। 1 মিনিটে ট্রেড হচ্ছে একটু রিস্ক, সেখানে লসও হতে পারে, প্রফিট হতে পারে, কিন্তু আপনার ভুলটা বের করার চেষ্টা করতে হবে। কেন ভুলগুলো সেটা আপনাকে বুঝতে হবে, খালি এমনি এমনি ট্রেড করতে থাকলে হবে না। পরবর্তী কি ক্যান্ডেল আসলো? স্পিনিং টপ। কি ক্যান্ডেল আসলো? স্পিনিং টপ। গ্যাপ আপ। না, আপনি এখন পর্যন্ত বলতে পারবেন না কন্টিনিউ করবে কি করবেন। আপনি কেমনে বলবেন কন্টিনিউ করবে? এগুলো বোকামি কেন করেন? ডাউনে কেমনে যাবে? আপনি কিছু জানেন এখন পর্যন্ত? কোন ইনফরমেশন পাইছেন এখান থেকে? না, ওই যে দ্বিতীয় ক্যান্ডেল শেষ হওয়ার পরে তারপরে ইনফরমেশন ব্যবহার করা যাবে, এর আগে পাওয়া যাবে না। তাহলে তাছাড়া তো পাওয়া যাবে না। তাহলে এসব ভুল কেন করছেন? তাহলে আমরা কি শিখলাম? রহমান ভাই, আব্দুল ভাই, আপনার দিক থেকে প্রতিনিয়ত ভাই আসে। তাহলে আমরা হ্যামার জানতে পারলাম, পিনবার সম্পর্কে, পিনবার আমরা পিনবার সম্পর্কেও জেনেছি, দেখানো হয়েছিল পিনবার। এটাও পিনবার, রিভার্সাল পিনবার, রিভার্সাল, রিভার্সাল, স্পিনিং টপ। আপনারা মার্কেটে খুঁজে নেবেন, যে ঠিক মতো কাজ করবেন। আর প্রত্যেকটা ক্যান্ডেলে বারবার ট্রেড করবেন না, যেটা সব থেকে বেশি শিওর শট এবং যেটা ভালোভাবে শেখানো হলো পারফেক্টলি ভাবে, যে অনুযায়ী কাজ করবে সেটাতে করবেন। তাছাড়া এমনি এমনি করবেন না। স্পিনিং টপ সম্পর্কে দেখানো হলো, বেল্ট হোল্ড সম্পর্কেও দেখানো হলো, বেল্ট হোল্ড, তারপরে মারুবুজু ক্যান্ডেল সম্পর্কেও দেখানো হলো। ক্লিয়ার? ফুলটা তো ঠিক মতো দেখান নাই। কি দেখায়নি? ওই যে বেল্ট হোলটা তো ভালো বুঝেন নাই মনে হয়। ওগুলো আপনি খুঁজে নেবেন, ওটা আপনাদের কাজ। আমার কাজ শুধু কনসেপ্ট ক্লিয়ার করে দাও এবং মার্কেটে খুঁজে বের করে দেখা। প্রত্যেকটা দেখানো একটু কঠিন, বুঝলেন? এই দেখেন এখানে কি, এটা আমরা কোন মার্কেটে আসলাম? ফরেক্সে আসলাম। কিসে আসলাম? ফরেক্সে। যে আমরা ফরেক্সে ক্যান্ডেল গুলো দেখতে পাই কিনা দেখেন তো। স্পিনিং টপ, উইক ক্যান্ডেল, পিনবার। কোন দিকে পরবর্তী মার্কেট যাবে? পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? 5 মিনিটের ক্যান্ডেল হয়ে আছে, 1 মিনিটে যাই। 1 মিনিটে আসলাম, 1 মিনিটে আসলাম, ঠিক আছে না? ইউরো ইউএসডিতেই আছি। হ্যাঁ, কি ক্যান্ডেল? উইক। স্পিনিং টপ, মার্কেট আপ। ডোজি, স্পিনিং টপ, কনফার্মেশন, মার্কেট আপ। কি ক্যান্ডেল? মারুবুজু, মার্কেট আপ। সিম্পল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, পিনবার, স্পিনিং টপ, কনফার্মেশন, মার্কেট ডাউন। পরবর্তী মার্কেটে কি আসছে? রেড আসছে, তার উপরে শ্যাডো বড়। পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? ডাউনে যাবে। লেভেলের বিষয় বলছি না, এখানে লেভেল আছে, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু লেভেলের বিষয়ে এখন কথা বলছি না। আমরা ক্যান্ডেল নিয়ে কথা বলছি, যে আমরা ক্যান্ডেল গুলো এখন চিনতে পারছি কিনা, আমরা যে কোনো মার্কেটে কাজ করতে পারবো কিনা সেটা নিয়ে কথা বলা হচ্ছে এখানে। ওকে, সিম্পল ক্যান্ডেল, পিনবারই ধরতে পারবো, বা স্পিনিং টপ। এটা পারফেক্টলি স্পিনিং টপ, এটা উইক ক্যান্ডেল, পিনবারের মতো। এটা পিনবার, এটা কি? হ্যাঙ্গিং ম্যান। স্পিনিং টপ, উইক ক্যান্ডেল। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো যখন মার্কেটে দেখবেন যে মার্কেট অনেকক্ষণ যাবত মুভ করছে, কি করছে? মুভ করছে। যখন সে স্ট্রং ক্যান্ডেল আস্তে আস্তে হঠাৎ করে যখন দেখবেন যে উইক ক্যান্ডেল দিতে শুরু করেছে, তখন আপনি কি বুঝতে পারবেন? যে এখানে বায়ার্স আসার সম্ভাবনা বেশি, তাই না? এই ক্যান্ডেল স্ট্রং বা উইক, তাদের ভলিউম অ্যানালাইসিস এর মাধ্যমে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন, যে কখন বায়ার্স আসবে, কখন সেলার্স আসবে, সেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন। এই তো দেখেন, মার্কেট যত আপে যাচ্ছিল, ক্যান্ডেলের ভলিউম তত কমতে শুরু করেছে, তাদের শক্তি তত হারাতে শুরু করেছে, এবং পরবর্তী মার্কেট ডাউন। যত ডাউন আসলো, তার নিচে শ্যাডো গুলো বাড়তে শুরু করলো এবং ক্যান্ডেলটা উইক হয়ে গেল। যখনই ক্যান্ডেল উইক হয়ে গেল, বায়ার্স আসতে শুরু করলো।
বায়াস যখন আপে যাচ্ছে, বায়াস যখন এখানে দুর্বল হয়ে গেল, পরবর্তী সেলার্স চলে আসলো। সেলার্স আস্তে 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 যখন সেলার্স উইক হয়ে গেল, একটা বায়ার্স আসলো, কিন্তু সে বায়ার্সকে ট্যাকেল দিয়ে আর একটা সেলার্স আসলো, কিন্তু সেলার সাথে সাথে এখানে স্ট্রং হতে পারলো না, কারণ এখানে একজন বায়ার্স ছিল। পরবর্তী বায়ার্স আবার দুর্বল হয়ে পড়লো, পরবর্তী দুজনের মধ্যে ফাইট হলো, দুজন সমান সমান ফাইটে কোনো রেজাল্ট না পাওয়ার পর পরবর্তী বায়ার্স এখানে আসলো। বায়ার্স আসার পর পরবর্তী আরেকটা এখানে স্ট্রং ক্যান্ডেল দিল, কিন্তু সেলার্স আবার চলে আসলো। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসে এতটুকুই। আমরা আজকে যতটুকু জিনিস শিখলাম, আজকে আমাদের কি ডে 4 কমপ্লিট। ওকে, আজকে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেষ হয়ে গেল। পরবর্তীতে আমাদের সময় থাকলে আমরা রিভিশন দিব, না তো ক্লিয়ার আজকের মতো। ওকে জি ভাই। প্র্যাকটিস করে এইচডব্লিউ গ্রুপে সব কাজগুলো জমা দিবেন, ঠিক আছে? বলেন ক্লাসের বিষয়, না আমি রেকর্ডিংটা অফ করব?